নির্বাচনকে তো আমরা সাধারণত গণতন্ত্রের উৎসব বলেই জানি, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি কোনো নির্বাচনের প্রস্তুতি দেখে মনে হয় যে দেশ কোনো যুদ্ধ বা জরুরি অবস্থার জন্য তৈরি হচ্ছে, ঠিক এমনই একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে। নির্বাচনের ঠিক আগেই সারা দেশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই নির্দেশের পেছনের কারণগুলো একটু খতিয়ে দেখতে। এই প্রশ্নটা কিন্তু প্রথমেই মাথায় আসে, কারণ সাধারণত যুদ্ধ বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়ে স্বাস্থ্যখাতকে এমনভাবে প্রস্তুত থাকতে বলা হয়। তাহলে একটা নির্বাচনের জন্য এমন যুদ্ধকালীন প্রস্তুতি ঠিক কেন নেওয়া হচ্ছে? সরকার আসলে কিসের আশঙ্কা করছে? এটাই হলো সেই সরকারি নির্দেশনা। এর মানেটা কি? মানে হলো দেশের প্রত্যেকটা হাসপাতালকে যে কোনো ধরনের বড় সংকট মোকাবিলার জন্য একদম রেডি থাকতে হবে। যেমন ধরুন, পর্যাপ্ত ডাক্তার, নার্স রাখা, জরুরি ওষুধপত্র, সরঞ্জাম সবকিছু হাতের কাছে রাখা, এমনকি প্রয়োজনে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার মতো ব্যবস্থাও করে রাখতে বলা হয়েছে। এই যে সর্বোচ্চ সতর্কতার কথা বলা হচ্ছে, এটা আরও পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ৯ দফার নির্দেশনার দিকে তাকাতে হবে। চলুন একটু বিস্তারিতভাবে দেখি যে ঠিক কি করতে বলা হয়েছে হাসপাতালগুলোকে। হ্যাঁ, মোট ৯টা নির্দেশনা। এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে এটা কোনো সাধারণ রুটিন সতর্কতা না, বরং এটা একটা অত্যন্ত সুসংগঠিত আর ব্যাপক পরিকল্পনা। আর প্রতিটি নির্দেশনাই কিন্তু কোনো একটা বিশেষ পরিস্থিতি মোকাবেলার দিকেই ইঙ্গিত দিচ্ছে। এই নির্দেশনাগুলো একবার দেখুন। বিশেষ মেডিকেল টিম, জরুরি বিভাগে অতিরিক্ত লোকবল, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স, এগুলো তো জরুরি অবস্থারই লক্ষণ, তাই না? তবে সবচেয়ে বেশি ভাবনার বিষয় হল তালিকার একদম শেষের নির্দেশনাটা, একটা ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু রাখা। আর এখানেই কিন্তু ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠছে। কারণ একদিকে সরকার যখন স্বাস্থ্য খাতকে এমন একটা জরুরি অবস্থার জন্য তৈরি করছে, ঠিক সেই সময়ে আবার সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে একদম ভিন্ন একটা চিত্র তুলে ধরা হচ্ছে। এ তো মাত্র কিছুদিন আগেই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বলছিলেন যে নির্বাচন হবে একটা উৎসবের মতো আয়োজন। তার কথায় তো রীতিমতো মেলার আমেজ, কেনাকাটা আর আনন্দের একটা ছবি ভেসে উঠছিল। কিন্তু এই বক্তব্যের সাথে হাসপাতালগুলোকে দেওয়া নির্দেশনার কোনো মিল খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। তাহলে আসল ছবিটা কোনটা? নির্বাচন কি আসলেই একটা উৎসব হতে যাচ্ছে, নাকি এটা এমন এক পরিস্থিতি যার জন্য হাসপাতালগুলোকে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে? সরকারের এই দুই রকম বার্তার মধ্যে সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করবে? চলুন আবার একটু সেই ২৪ ঘন্টার কন্ট্রোল রুমের কথায় ফেরা যাক। ভাবুন তো, এই ব্যবস্থাটা কখন চালু করা হয়? যখন ঘূর্ণিঝড়, বন্যা বা বড় কোনো ভূমিকম্পের মতো দুর্যোগের আশঙ্কা থাকে। একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা কিন্তু একেবারেই নজিরবিহীন, আর এটাই পুরো পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। তবে জনমনে এরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করার ঘটনা কিন্তু এবারই প্রথম না। খুব বেশি দিন আগের কথা নয়, এই তো মাত্র কয়েক মাস আগেই আমরা প্রায় একই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। মনে করে দেখুন, গত নভেম্বরে একটা মামলার রায়কে কেন্দ্র করে পুরো রাজধানীতে পুলিশ আর নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছিল। এর ফলে শহরটা প্রায় জনশূন্য হয়ে পড়েছিল, কারণ সাধারণ মানুষ ভয়ে ঘর থেকেই বের হয়নি। অর্থাৎ ভয়কে ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল কিন্তু আগেও দেখা গেছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, আগের সেই ঘটনার মতো এবারের এই ভীতিকর পরিবেশটা আসন্ন নির্বাচনের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে? এর ফলাফলই বা কী হতে পারে? দেখুন, সরকারের উদ্দেশ্য যাই হোক না কেন, এই ধরনের প্রস্তুতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে কিন্তু একটাই পরিষ্কার বার্তা যাচ্ছে: নির্বাচনের দিনটা হয়তো নিরাপদ না, বরং সেদিন বিপজ্জনক কিছু ঘটার সম্ভাবনা আছে। আর এই বার্তাটা ভোটারদের সিদ্ধান্তকে কিন্তু প্রভাবিত করতে পারে। পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মতো কাজ করতে পারে, তাই না? প্রথমে সরকারি সতর্কতা, সেখান থেকে জনমনে আতঙ্ক তৈরি হওয়া, আর সেই আতঙ্ক থেকেই জন্মায় ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি একটা অনীহা। এর চূড়ান্ত ফলাফল হতে পারে নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক কমে যাওয়া, যা গণতন্ত্রের জন্য কখনোই একটা ভালো খবর হতে পারে না। অবশ্যই এর একটা অন্য দিকও থাকতে পারে। হয়তো সত্যিই কোনো সহিংসার আশঙ্কা আছে এবং সরকার জনগণের নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা নিয়েছে। কিন্তু সূত্রটির বিশ্লেষণ বলছে, যদি এই কৌশলের কারণে ভোটার উপস্থিতি অস্বাভাবিকভাবে কমে যায়, তবে সেটা কিন্তু সরকারের জন্যই একটা বড়সড় বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। শেষ পর্যন্ত মূল প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে: হাসপাতালগুলোর এই নজিরবিহীন প্রস্তুতিকে আসলেই জনগণের নিরাপত্তার জন্য একটা জরুরি পদক্ষেপ, নাকি এটা ভোটারদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটা সুচিন্তিত কৌশল?
এই প্রশ্নের উত্তরই হয়তো বলে দেবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যাচ্ছে।